করতে হবে। যারা আমাদের সন্তানরা জীবন দিয়েছেন তাদের বিচার করতে হবে। আজকের এই মহাসমুদ্রের সমুদ্র থেকে আমি এই ঘোষণা করছি। সম্মানিত ভাই সকল, সেই সাথে সাথে বলতে চাই, আজকে যেভাবে আপনারা এসেছেন, কষ্ট করেছেন, আমরা বৃষ্টির পরে তেমন ব্যবস্থা করতে পারি নাই, তারপরে আপনারা সহযোগিতা করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত ভাই সকল, আসুন, আসলে মানুষের ব্যক্তি শেষ ঠিকানা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। আজকে আপনাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আসুন, মুক্তির একমাত্র পথ আর ইসলাম, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানুষের মুক্তি আর কল্যাণের একমাত্র পথ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ পাঠানো হয়েছে, তা হচ্ছে আল-ইসলাম। আসুন আমরা ইসলামের পথে চলি। জামাত ইসলামী একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায়। আমরা সেদিকে জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করি। জামাত ইসলামীর ছায়াতলে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। এই আহ্বান জানিয়ে আজকে কষ্ট করে আমাদের আজকে সকালেও তিনি গোপন সম্মেলনে বক্তব্য দিয়েছেন। জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাফেউল্লাহ বিশেষ অতিথি হিসাবে এসেছেন। উত্তর অঞ্চলের বিশেষ নেতৃত্ব আমাদের ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, ওনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমার সভাপতি বক্তব্য শেষ করছি। ওয়া আলাইকুম ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বর্তমান দেশের অন্যতম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির 360 আউলিয়ার স্মৃতিবিজড়িত শাহজালাল শাহপরানের স্মৃতিবিজড়িত বৃহত্তর সিলেটের প্রতিষ্ঠান বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত ধারা প্রবর্তক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতদের হৃদয়ের স্পন্দন, সমাজ কল্যাণ এবং সমাজ সেবা কাজের রোল মডেল, আজকের এই সুযোগ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকে এই সুযোগ সমাবেশের প্রধান অতিথি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। ভাই কি নেট আমার আসছে ফিনিশিং লেখা উঠছিল নেট কালেকশন আছে এমবি আছে সরি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম
وعلى آله وصحبه وأهل بيته أجمعين বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ মাঠে আজকের এই ছুটির সমাবেশ সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার এবং আহত ভাইদের সম্মানে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহকর্মী, বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল মঞ্চে বসা আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের এই প্রিয় সন্তান, বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত পিতৃবৃন্দ, মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সম্প্রতি আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়েছেন, সেই সমস্ত আমার প্রিয় বন্ধুরা, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশে দীর্ঘ 15.5 বছর আমরা যারা শ্বাসরুদ্ধকর অবস্থায় 18 কোটি মানুষ বাংলাদেশে মজদুর হয়ে বসবাস করছিলাম, বিগত আগস্ট মাসের 5 তারিখ মন ভরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। আমাদের তরে শুকরিয়া, তিনি জাতির বুকের উপর থেকে একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন। অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির পর মালিক হয়ে যারা ধাপকে বেরিয়েছিলেন, এখানে আমাদের কোনো হাত ছিল না। পুরাটাই আউয়াল থেকে আখের আল্লাহ তাআলার কুদরতের খেলা ছিল। দুনিয়ার এবং বাংলাদেশে বরঞ্চ এই বিজয়ের পরে দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছিলাম, এই বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের, মুসলিম জনগণের জন্য উপহার। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার দেওয়া 3 দফা কর্মসূচির মাধ্যমে সূরা নসরে আল্লাহ তাআলা সেই 3 দফা কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা এই সফলতার জন্য আল্লাহ তাআলার জন্য তার প্রশংসা করো, তাহমিদ করো, হামদ করো। এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যত ভুল ত্রুটি হয়েছে, তার জন্য তোমরা মওলার কাছে ক্ষমা চাও, আশ্রয় চাও, ক্ষমা চাও। আমরা আমাদের বন্ধুদেরকে বলেছিলাম, বিশেষ করে দলীয় সহকর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজা রাখেন। আমরা বলেছিলাম আপনার তৌফিক অনুযায়ী আশপাশের যে কোনো গরিব বিপন্ন মানুষকে আপনার পকেট থেকে কিছু দিয়ে আপনি তাকে সাহায্য করুন। এইভাবে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। একজন এই ময়দানে এক রত্নগর্ভ মা একজনকে জন্ম দিয়েছিলেন, বিশিষ্ট আলেম, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক সফল সৎ মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজাম। আরেকজন এই দেশের গণমানুষের নেতা, যিনি কাজ শুরু করেছিলেন ছোট্ট কুটির থেকে, গ্রামের জনগণের সমস্যা সমাধান থেকে শুরু করে আল্লাহ তাআলা তাকে পাকিস্তানের পার্লামেন্টেও নিয়েছেন, বাংলাদেশের পার্লামেন্টেও বারবার আল্লাহ নিয়েছেন। তিনি আপনাদের বুঝেই সম্মানিত হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। এই লোকগুলাকে নিষ্ঠুরভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সম্মানিত ভাইরা, মিথ্যা অভিযোগ আল্লাহর কাছে চোখের পানি দিয়ে আমরা ফরিয়াদ করেছিলাম। রব্বুল আলামিন যারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, তাদের শিক্ষাটা এই জমিনের মানুষকে অন্তত তুমি একটা বার করে দেখাইও। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 18 কোটি মানুষ তা প্রত্যক্ষ করেছে। আপনারা সাক্ষী বন্ধুগণ, 1 2 করে 11 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ষড়যন্ত্র করে কারাগারের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কোরআনের কাকে খাতু এই বাংলার যে মানুষটা হাসতে হাসতে হাসপাতালে ঢুকলেন, 24টা ঘন্টা গেল না, তাকে তারা মাওলার কাছে পাঠিয়ে দিল। এর রহস্য একদিন বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এইভাবে তাদের থেকে শুরু করে সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যাদের বুকের উপর খনি সরকার